আবুল তো অনার্সে পড়ছেন আর সেই সঙ্গে গড়ে তুলেছেন এমন একটি খামার যেখান থেকে প্রতি মাসে আসছে ভালো আয়। বরিশালের বাকেরগঞ্জের এক তরুণ প্রমাণ করে দেখিয়েছেন সফল হতে চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় না। তিনি বিল্লাল হোসেন। পড়াশোনার পাশাপাশি মাত্র ৩০০টি কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলেন ছোট্ট একটি খামার। মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই খামারই এখন প্রায় ৩,০০০ কোয়েল পাখি। আমি প্রথম অবস্থায় ৩০০ কোয়েল পাখি থেকে শুরু করেছিলাম। আজকে আমার খামারে এই দীর্ঘ ৪ বছরে ৩,০০০-এর অধিক কোয়েল পাখি আছে। সে লেখাপড়িও করে, এর পাশাপাশি এই ফার্ম করে সে বেশ স্বাবলম্বী। অল্প সংখ্যক কোয়েল দিয়ে তার এই যাত্রা শুরু, ধীরে ধীরে ৩,০০০ আপ হয়েছে হয়তো। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন ২০২২ সালে বরিশাল হাতেম আলী কলেজে অনার্সে ভর্তি হওয়ার পর সিদ্ধান্ত নেন অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু একটা করবেন। খুব বেশি পুঁজি ছিল না, তাই নিজের বাড়িতেই শুরু করেন ৩০০টি কোয়েল পাখির খামার। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট থাকাকালীন আমি প্রথম অবস্থায় ৩০০ কোয়েল পাখি থেকে শুরু করেছিলাম। আজকে আমার খামারে এই দীর্ঘ ৪ বছরে ৩,০০০-এর অধিক কোয়েল পাখি আছে। আমরা এখানে বাচ্চা উৎপাদন করি, বাচ্চাও বিক্রি করি এবং পাশাপাশি যে ডিম, খাবারের ডিম, সেই ডিমগুলো বিক্রি করি। শুরুর দিনগুলো সহজ ছিল না। রোগবালাই, খাবারের খরচ, বাজার তৈরি সব মিলিয়ে নানা চ্যালেঞ্জ পেরোতে হয়েছে তাকে। কিন্তু ধৈর্য, নিয়মিত পরিচর্যা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে ধীরে ধীরে বাড়তে থাকে তার খামারের পরিধি। আজ সেই ছোট্ট খামারে রয়েছে প্রায় ৩,০০০ কোয়েল পাখি। শুধু তাই নয়, খামারে উৎপাদিত কোয়েলের ডিম ও পাখির চাহিদা এখন স্থানীয় বাজার ছাড়িয়ে আশপাশের এলাকাতেও পৌঁছে গেছে। এই আয় দিয়ে তিনি নিজের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতিতেও ভূমিকা রাখছেন। প্রথম অবস্থায় ৩০০ কোয়েল পাখি থেকে শুরু করেছিলাম। আজকে আমার খামারে এই দীর্ঘ ৪ বছরে ৩,০০০-এর অধিক কোয়েল পাখি আছে। আমরা এখানে বাচ্চা উৎপাদন করে বাচ্চাও বিক্রি করি এবং পাশাপাশি যে ডিম, খাবারের ডিম, সেই ডিমগুলো বিক্রি করি, বীজ ডিম বিক্রি করি। আর আমাদের যে ফিমেল পাখিগুলো আছে সেইগুলো আমরা সারা বরিশাল বিভাগের ভিতরে আমরা সেল করে থাকি। আশা আছে সারা বাংলাদেশে আমরা এই পাখিগুলো সেল করব। এই পর্যায়ে পুছে ও মেশিন দিয়ে ডিম ফুটায়, সে বাচ্চা বিক্রি করে। ইভেন ওভারএজ যখন হয়ে যায় কোয়েলগুলোর ডিম পাড়ার শেষ সময়, কোয়েলগুলো বিক্রি হয় নানান জায়গায়, দূর দূরান্তের লোকজন এসে এগুলো নিয়ে যায়। স্থানীয়দের মতে বিল্লালের এই সাফল্য এখন পুরো এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা। তার দেখা দেখি ইতোমধ্যে আরো কয়েকজন যুবক খামার করার পরিকল্পনা করছেন। একটি ছোট উদ্যোগ, একটি সাহস আর নিরলস পরিশ্রম, এভাবেই একজন শিক্ষার্থী হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। হয়তো আপনার স্বপ্ন শুরু হতে পারে আজই ছোট্ট একটি পদক্ষেপ থেকে। কোয়েল পালন এখন বর্তমানে একটা খুবই লাভজনক এবং ভরপাশা ইউনিয়নের যিনি কোয়েল পালছেন বিল্লাল হোসেন, উনি যে কোয়েলের ডিম এখন বর্তমানে বাকেরগঞ্জের চাহিদা মিটিয়েও এটা বাইরে যাচ্ছে এবং উনি আর্থিক দিক থেকে স্বাবলম্বী হচ্ছে এবং এইটা আমাদের বাকেরগঞ্জ উপজেলার জন্য একটা আইকন হতে পারে যে একটা কোয়েল পালন করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এটা নিদর্শন করেছে। এবং কোয়েল পাখি আপনারা জানেন এটা খুব অল্প দিনে ডিমে চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টের সাথে সাথে ডিমের দাম এবং চাহিদা এবং ছোট বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার হিসেবে কোয়েলের ডিমটা খুবই জনপ্রিয়। এবং আপনারা অবশ্যই অবগত আছেন যে কোয়েলের মাংসে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের জন্য এটা কোনো প্রকার ক্ষতি করে না। আপনারা জানেন অনেকে গরুর মাংস বা হাঁসের মাংস অ্যালার্জি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কোয়েল পাখির মাংসটা এখানে খুবই উপকারী হয়ে থাকে। যার কারণে আমি ওনার সাথে আমরা বিভিন্ন সময় গিয়েছি, তাদের পরামর্শ দিয়েছি এবং তখন তার খামারটি ছোট ছিল এবং সে আমাদের পরামর্শ নিয়েছে এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় আমরা তাকে সহযোগিতা করেছি এবং যার ফলে তার ফার্মটি বড় হয়েছে। মাঝখানে একবার সে তার ফার্মে একবার সমস্যা হওয়ার, এটা যখন কেউ লাইভ জিনিস নিয়ে ব্যবসা করে তখন তার সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি আবার পুনর্জীবিত হয়ে এবং আমরা পরামর্শ দিয়েছি এবং সেই অনুযায়ী এখন তার ৩,০০০ কোয়েল পাখির ফার্ম রয়েছে এবং এইটা আমাদের বাকেরগঞ্জের সর্ববৃহৎ ফার্ম। আমরা চাই তার ফার্মটা আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং এইটা আমাদের প্রাণী সম্পদের আমাদের একটা ভালো অংশীদার হিসেবে এবং ন্যাশনাল ইকোনমিতে একটা ভালো অবদান রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।